মানুষ তো বোঝে না, নিজের মনের মতো করে নিজেকে তৈরি করে নিয়েছে। হ্যাঁ, একাদশীর দিন ডিম ভাজা খাওয়া হলো, তারপরে ক্যালেন্ডার দেখা হলো, এই রে আজ তো একাদশী। হ্যাঁ, ছেলের মা গিয়ে ছেলেকে বলছে ও কিছু হবেনি, না জেনে খেলে কিছু হয়নি, মামা বাড়ির আবদার নাকি? হ্যাঁ, না জেনে আগুনে হাত দিলে আগুন বলে তুমি না জেনে দিয়েছো পোড়াবনি, সঙ্গে সঙ্গে পুড়িয়ে দেবে। আগুনের কাজই হচ্ছে পুড়িয়ে দেওয়া। জেনে বুঝে করো চাষ, ফসল ফলবে 12 মাস। না জেনে করলে চাষ একবারে সমূলে সাড়ে সর্বনাশ। বুঝে করতে হবে। তুমি না জেনে যদি চাষ করো তোমার জীবনে দুঃখ আছে, তবে চাষ করে সকলে, ধান ফলছে কপালে। যে যতটা রেখে এসেছে এখানে ততটা পাবে, এর থেকে বেশি যতই মাটি আগে রাখ, ওই ঘুরে ফিরে সেই শূন্য। লাভের লাভ কিছু হবে না, সব লস। মনে রাখবে, আজকে কীর্তন শোনার ক্ষমতা আছে, ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ছেন, একদিনকে শুনতে চাইবেন, শোনার মতো ক্ষমতা থাকবে না, শরীরটা টানবে না। যখন তোমার যৌবন তখন করো গোবিন্দ ভজন, তখন তুমি বুঝবে যে ভজনের কি মূল কারণ। একটা বিরাট বড় জাহাজ সমুদ্রের ধারে দাঁড়িয়ে পড়েছে, খারাপ হয়ে গেছে। এখন জাহাজটা যদি সমুদ্রে সারাই করে না চালানো হয়, জাহাজের মালিক বলছে জাহাজে যা মালপত্র আছে আমার লস হয়ে যাবে অনেক কোটি টাকা। বহু বড় বড় ইঞ্জিনিয়ার ডেকে আনা হয়েছে, বড় বড় মিস্ত্রি, কেউ বলছে পারবো না। কেন? আমরা এই রোগটা ধরতে পারছি না। সবার শেষে ঘুরে এসে একটা লোক, বয়স্ক লোক, সে এসে বলছে আমি কি একবার দেখবো। বাকি যারা ছিল তারা একটু টোন টিটকিরি কাটলো। হ্যাঁ, এত লোক চলে গেল, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। এই তুমি কি জানো? হ্যাঁ বলে একবার দেখি না, না পারলে চলে যাব। ভালো করে মাথার থেকে পা পর্যন্ত জাহাজটাকে দেখে নিজের ঝোলা থেকে একটা হাতুড়ি বের করে আস্তে করে যা ঠুকে দিয়েছে, জাহাজটা চালু হয়ে গেছে। জাহাজের মালিক দৌড়ে এসেছে, স্যার কত দেবো? বলে 20,000 টাকা দিন। কেন 20,000? আরে এইটুকু কাজের জন্য 2,000 টাকা মজুরি হয়, আপনি 8,000 টাকা বেশি নেন, 10,000 টাকা নেন, 20,000 বলছেন কেন? বলছে 20,000 কেন চেয়েছি জানেন? বলে কেন? বলে কাজের মজুরি 2,000, আপনি খুশি হয়ে দেবেন আরো 8,000, 10,000। হ্যাঁ, সারা জীবন ধরে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, কোথা মারবো তার জন্য আরো 10,000। যেখানে সেখানে মারতে আসিনি, জায়গা মতো মেরে দেবো, আস্তে করে দিয়ে দেবো, কাজ হয়ে যাবে, বাড়ি চলে যাবো। দেন টাকা দেন। হরিনাম সংকীর্তন গাইছে সবাই, জায়গা মতো মারতে হবে। যে জায়গাটায় মারলে রাত্রি 1টাতেও হাউস ফুল থাকবে, হল ফাঁকা হবে না। জায়গা মতো মারবো বলে তো দাম বেশি, জায়গা মতো মারতে না পারলে 5,000 টাকায় 3 পালা। সব সময় মনে রাখবেন, পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশু যদি নহে কোন নিস্তার। হ্যাঁ, যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে, কর্ম অনুযায়ী ফল নিতে হবে অনিবার্য। ছেলেটা ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের পাটা জড়িয়ে ধরেছে, ঠাকুর আমায় দিয়ে দেন গৌর প্রেম। বলে এই খোকা, চাইছিস তখন তোকে আমি দেব, তবে যা গঙ্গার জলে ছুটে গিয়ে ডুব দিয়ে আয়। গৌর তো কাছে নেই রে, নামের সঙ্গে গৌরকে দেব। বীজের মধ্যে বৃক্ষ আছে, কবু না যায় দেখা, নামের মধ্যে নামই আছে হৃদয় পটে আঁকা। ছেলেটা ছুটে গিয়ে গঙ্গার জলে চান করে এসে হরিদাস ঠাকুরের কাছে বসেছে। আর হরিদাস ঠাকুর কি করছে? কানে দিয়ে দিচ্ছে। আমাদেরও কানে দিয়েছে, আমাদের গুরুদেব কানে দিয়ে দিয়েছে ফিস ফিস, আর বলে বছরে শুধু আশ্রমে মালটা পৌঁছে দিস, চাল ডাল যা আছে। ও গুরুদেব করলে তো হবে নি, যে গুরুদেব ভক্তি দেবে সেই গুরুদেব করতে হবে। হরিদাস ঠাকুর ছেলেটাকে কাছে বসিয়ে কানে দিচ্ছে কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, রাম তাই হরি।
হরে হরে। বেশ, হরিদাস ঠাকুর ছেলেটাকে প্রেম দিয়ে দিয়েছে। বাবা তাহলে আমি আসি, তুমি যা চেয়েছিলে পেয়ে গেছো। যেই হরিদাস ঠাকুর ঘুরে চলে যেতে যাচ্ছে, ছেলেটা হরিদাস ঠাকুরের কাপড়ের আঁচলটা কি রে, কাপড় টানছিস কেন রে? জোরে বলো, শুনছেন তো? এতক্ষণ বলে প্রেম দাও, দিয়েছি। এখন বলছে কোথায় পাবো বলে দাও। এই বাঙালির বড় দোষ, বসতে দিলে খেতে চায়, খেতে দিলে মাদুর চাই। বলে শুয়ে পড়ি মাদুর দাও। এতক্ষণ বলে প্রেম দাও, দিয়েছি। বলে কোথায় পাবো বলে দাও। ছাড়, কাপড়টা যে ছেড়ে দিয়েছে। হরিদাস ঠাকুর বলছে কোথায় পাবি জানিস? ওই তাকিয়ে দেখ। কি রে? ওরে নদী জানো বড় মাঝে, ওরে নবদ্বীপ গ্রাম, নবদ্বীপ গ্রাম, শ্রীবাস অঙ্গনের মাঝে থাকে অবিরাম। নিতাই হরিব শ্রীবাস অঙ্গন মাঝে থাকে গভীরা। তাহলে আমার আগে যে কীর্তন গাইছিল সে বলছিল এই জায়গাটা নাকি নবদ্বীপ ধামে পরিণত হয়েছে। তাহলে এই জায়গাটা নবদ্বীপ হলে এটা শিবাস অঙ্গন। এখানে যারা বসে আছে কীর্তন শুনতে সবাই শিবাস। শ্রী মানে সুন্দর, বাস মানে বাসস্থান। যার এই জায়গাটা সুন্দর তার এইখানে গৌর হরির অবস্থান। ওই যে শিবাস অঙ্গনের মাঝে গৌর থাকে অবিরাম। ওই না শ্রীবাস অঙ্গনের মাঝে গৌর থাকে গভীরা। কি করে চিনবো, কি করে চিনবো? কবু হাসে কবু কাঁদে, কবুর ধুলায় পড়ি যায়। ওই না কবু হাসে কবু কাঁদে, ধুলায় গড়ি যাওয়া। কবু হাসে কবু কাঁদে, গৌর ধুলায় পড়ি যায়। আজি কবু হাসে কবু কাঁদে, ধুলায় গড়ি যায়। এবারে ভক্তগণ লইয়া সদাই গৌর হরিনাম গায়। গৌর হরি লইয়া সদাই, লইয়া সদাই হরি গুণ গায়। এই যে মায়েরা বসে আছেন না, মায়েরা সারা জীবন ধরে রান্না করে শুধু ভূত খাইয়েছে। ভূত মনে রাখবেন, জীবনে যেদিনকে আপনাদের হাতের রান্না মহাপ্রভুর সেবায় ভোগ হয়ে লাগবে সেদিন জানবেন আপনি রাঁধুনি হতে পেরেছেন। মুখে হরি 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 বলে নিতাই গৌর হরি 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 বলে, মুখে হরি 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 বলে, মুখে হরি 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 বলে। ঘড়িতে কটা কাটা আছে? তিনটে কাটা। তিনটে কাটা এক জায়গায় হলে কটা বাজে? 12টা। ঘড়ির তিনটে কাটা এক জায়গায় হলে 12টা। জীবনের তিনটে কাটা এক জায়গায় হলে জীবনেরও 12টা বেজে যাবে। আর একটা হবে নি বাবা। ঘড়ির একটা হয়, জীবনের একটা হয়নি, জীবনের 12টা। সদা হরি 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 বলে, যে সদায় হরি 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 বলে, বলি ঊর্ধ্বে দুটি বাহু তুলে সদায় হরি হরি বলে। ওই যে প্রেমের ঠাকুর গৌর হরি আমার। সদায় হরি হরি
কাজে অন্য কিছু নাহি বলে সদায় হরি 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 বলে দেখো প্রেমানন্দে বাহু তুলে সদায় হরি 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 ও যে বলে প্রেমানন্দে বাহু তুলে নিতাই হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে হরি 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 বলে ভক্তগণ লইয়া সদা হরি গুণ গায় ও যে ভক্তগণ লইয়া সদাই হরি গুণ গায় যাও এই যে চলে যাও ঠিকানা দিয়ে দিয়েছি ঠাকুর তাহলে আমি আসছি হ্যাঁ যাও হরিদাস ঠাকুরের কাছ থেকে ঠিকানা নিয়ে বাসুদেব দত্ত সোজা এসে গিয়েছে শিবাসঙ্গনের দরজায় দাঁড়িয়ে পড়েছে শিবাসঙ্গনের দরজায় দাঁড়িয়ে দরজাটা দেখছে ভেতর থেকে বন্ধ করা আছে কেন অন্তরঙ্গ সঙ্গে করে প্রেম আস্বাদন বহিরঙ্গ সঙ্গে করে হরিনাম সংকীর্তন যে ছেলেটা পড়াশোনায় ভালো ওকে মাস্টারমশাই আলাদা করে ডাকে তুমি সবার সঙ্গে আসবে না তুমি পড়াশোনায় ভালো